জাভা পাখিদের বাচ্চা হলে তাদের জন্য নরম খাবার কিভাবে প্রস্তুত করতে হয় সেইটা দেখাচ্ছি। আমি কী কী জিনিস ব্যবহার করি, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। এখন যেটা ব্যবহার করছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো ভাত, কিন্তু এটা ফুল বয়েল নয়, দেখুন ভালো করে, এটা হাফ বয়েল, ফুল বয়েল নয়, শক্ত। ফুটে গেল একবার, সেই ভাতটাকে নামিয়ে ছেঁকে নিতে হয়। একবার শুধু ফুটবে, একবার হাঁড়িতে বলক দিয়ে ফুটে গেলে সেই ভাতটাকে তুলে নামিয়ে নিতে হয়। এই ভাত, এটা শীতকাল বলে তুলসী পাতা দিয়ে মাঝে মাঝে, বরবটিকে কুচিয়ে দিয়ে, আজকে তুলসী পাতা দিচ্ছি। এটা তুলসী পাতা কুচোনো, হ্যাঁ, টাটকা তুলসী পাতা। এতে আবার বরবটি কুচিয়ে দেবো অল্প। এটা ফুল বয়েল ডিম সিদ্ধ, মুরগির ডিম, হাঁসের না, মুরগির ডিম। একে কুড়ুমি দিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নেওয়া হবে। নিয়ে এটা ছাতু, এটা সত্যেন্দ্র ছাতু। এই সত্যেন্দ্র ছাতু দিয়ে এটাকে পরিমাণ মতো যেমন লাগবে সেরকম এতে দেওয়া হবে। এবারে আমি তৈরি করি। একবারে ফোনটা ধরো তো। আচ্ছা, আমি করছি। না, আমি করে নিচ্ছি। এই খাবো। ওই জানলাতে ম্যাকাল ভিট আছে, নিয়ে এসো তো। লিকুইডটা হ্যাঁ হ্যাঁ, শীতকাল, হ্যাঁ, রাখো রাখো। এটা পুরো মিহি করে পোষানো হয়ে গেল। শীতকাল, ছোট বাচ্চা, এর জন্যে এদের ক্যালসিয়াম দিতে হয়। কারণ ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটায় আছে জাভা পাখি। হ্যাঁ, রোদ পড়ে, তবু রোদ একটু কম পড়তে পারে, হ্যাঁ, ওয়েদারের অনুযায়ী। এতে অল্প 10-15 ফোঁটা ক্যালসিয়াম দিতে হবে। আমি ম্যাকালভিটটা ব্যবহার করি। ম্যাকালভিটটা এতে 10-15 ফোঁটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে।
এটা বন্ধ করে দাও। ছাতুর গুঁড়োটা দিলাম, একটু ঝুরঝুরে হবে, শুকনো শুকনো হবে। মোটামুটি প্রস্তুত হয়ে গেল। আমি এবারে আমার পাখিদেরকে এটা দেবো। এখানে ডিমের খোসা গুঁড়োনো, এটা গ্রিট তৈরি। হ্যাঁ, এটা গ্রিট তৈরি করা আছে, অল্প অল্প ওখানে তুলতে হয়, এখান থেকেও খায়। ওটা ছোটো দানাতে বড় দানা পাইল করা। ছোটো দানার ভাগটা এখন বাচ্চা আছে তো বেশি দিতে হয়, মানে ধান দেওয়া আছে। এখানে প্লেন জল এখন বাচ্চা আছে, প্লেন জলটাই বেশি ব্যবহার করা হয় এই খাবারে, নরম খাবারের সঙ্গে যেদিন মনে হয় সেদিনে কিছু ভিটামিন ক্যালসিয়াম ব্যবহার করা হয়। এই আজকের গেল ভিডিও। বাচ্চা আরেক বড় হলে তখন বাচ্চাগুলোকে দেখাবো।